ভাই বাংলাদেশের কোন এক বক্তার বক্তৃতা শুনছিলাম। জি, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বহু রুচির বক্তা আছে, ওরা হজও করতে পারে, লোকের পিছনে লাগতেও পারে। জি, কে যে কখন কারে কি বলে, কার যে অবজারভেশন কখন কি দাঁড়ায় ভাবাই মুশকিল। জি, তো একজন বক্তা দেখি বলছে মেয়েদের কণ্ঠের পর্দা নাই। আমি বিষয়টা আগে থেকে জানতাম, কিন্তু একদিন বাইদি ভাই ওই কথাটা কানে এলো যে মেয়েদের কণ্ঠের পর্দা নাই, পর্দা করতে হয় না। আমি পরবর্তীতে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলাম, একটু অনুসন্ধান করে দেখলাম যে রীতিমত মেয়েদের কণ্ঠে পর্দা রয়েছে। মনে রাখার তাহলে কোরআনের বক্তব্য নারীদের জন্য কোরআন অ্যাড্রেস করেছে যে তোমরা আনুগত্য স্বীকার করো কার? আল্লাহ এবং রাসূলের। জি, আর কি করো? ওয়াতামাল সালিহা, সৎ কাজ করো। জি, এই দুটো জিনিস, এর ভিতর দিয়ে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? মহান আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন, নুতিহা আজরাহা মাররাতাইন। জি, নবীদের বিবিদের জন্য আমি দেব দ্বিগুণ পুরস্কার। ইমানদারদের বিবিরা, জি, তাদের জন্য আলাদা করে কিছু বলা নাই। এই গুণের কারণে যদি নবীর বিবিরা দ্বিগুণ পুরস্কার পায়, আমাদের মায়েরাও দ্বিগুণ পুরস্কারের অধিকারী হবেন। ও আতাদনা লাহা রিজকান কারীমা, এবং আমি আল্লাহ তাদের জন্য দেব সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক দেবেন আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, ব্যাখ্যা দেব না বলেছি তো আর দেব না, কারণ আপনাদের ভিতরে আমি উপলব্ধি করছি দুর্বলতা চলে এসেছে, ফলে ব্যাখ্যা আর দেব না। কোরআনের পরবর্তী মেসেজ এটাই, আল্লাহ বলেছেন, জি, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমার আল্লাহ নবীদেরকে অ্যাড্রেস করে বলেছেন, হে নবীর বিবিগণ, তোমরা পৃথিবীর অন্য মেয়েদের মতো নও। আমি আজকের মেয়েদেরকে বলবো, হে মুসলমানের মেয়েরা, তোমরা অন্য ধর্মের মেয়েদের মতো নও। তারাও মেয়ে, তোমরাও মেয়ে, তারাও মা, তোমরাও মা, তারাও ছাত্রী, তোমরাও ছাত্রী, তারাও ভাগ্নি, তোমরাও ভাগ্নি। কিন্তু মনে রাখার, নবীর বিবিগণ যেমন পৃথিবীর ইমানদারদের মেয়েদের মতো নয়, তেমন ইমানদার মেয়েদেরকে মনে রাখতে হবে আমরা সারা বিশ্বের, সারা দেশের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধের ঘরের মেয়েদের মতো আমরা নই। ঠিক কিনা বললাম? অযৌক্তিক কথা বললাম? এটা যদি মাথায় ঢোকে, তাহলে আমাদের উভয়কে দুটো দায়িত্ব নিতে হবে, উভয়কে। দ্যাট মিন্স আমরা যারা মেয়েদের অভিভাবক, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে, আর আমরা যারা নিজেরা মেয়ে, মহিলা গোষ্ঠী, এদেরকেও দায়িত্ব নিতে হবে। এই তো নাকি? আরে বাবা, এটা তো সহজ কথা, সহজ কথা। যদি খাবারের মালিককে বলি তুমি তোমার খাবার ঢেঁকো, তাহলে কুকুরের মালিককেও বলতে হবে তোমার কুকুরটা বাঁধো। কথা বলেন ঠিক না ভুল? আমি খাবারের মালিককে বলবো খাবার ঢাকো, কুকুরের মালিককে বলবো কুকুর ছেড়ে দাও। ও ঢাকনা উল্টেও তো কুকুর ওতে মুখ দেবে, দেবে না? দেবে না? জি। আর কুকুরকে বলবো বাঁধো ভাই, আর খাবারের মালিককে বললো খাবার আলগা করে দাও। তো কুকুরে নামুক দিলে ওতে তো আলাদা মশা মাছি বসে, ও খাদ্য তো জার্মফুল হবে, ও তো জীবাণু যুক্ত হবে। হবে না? হবে না? জি। ফলে এই মেসেজটা দুজনেরই, এক গার্জিয়ানদের আর এক মেয়েদের। কি বলেছে কোরআন? কোরআন বলেছে, হে নবীর বিবিগণ, তোমরা অন্য মেয়েদের মতো নও। ফলে আমি ওই আয়াত থেকে তাফসীর করে আপনাকে বোঝাতে চাইছি, আমার ঘরের মায়েরা
এরা আর 5টা ভিন ধর্মের ঘরের মেয়েদের মতো নয়। ফলে আমার মায়েদেরকে মনে রাখতে হবে, কোরআন পরে বলবে, আমি আগেই বলছি আলোচনার প্রসঙ্গে, যে অন্য ধর্মের ঘরের মেয়েরা যদি নগ্ন হয়, ইমানদার ঘরের মেয়েদের নগ্ন হওয়া চলবে না। অন্য ধর্মের মেয়েরা যদি গলাবাজারি করে, ইমানদার ঘরের মেয়েদের গলাবাজারি করা চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি তারা বেপরদায় সেলের মার্কেটে যায়, আমার ঘরের মেয়েদের ওই কাজটি করা চলবে না। অন্য ধর্মের কালচার যদি হয়, মেয়েরা বিয়ে বাড়িতে যাবে, আমার ঘরের মেয়েদের বিয়ে বাড়িতে যাওয়া চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি তারা মরা বাড়িতে হাজির হয়, আমার ঘরের মেয়েদের পর্দা শূন্য মরা বাড়িতে যাওয়া চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি গালিগালাজ করে, আমার ঘরের মেয়েদের গালিগালাজ চলবে না। অন্য ঘরের মেয়েরা যদি স্বামীকে মূল্যহীন এবং সম্মানহীন করে দেয়, আমার ঘরের মেয়েদের মনে রাখতে হবে স্বামীর সন্তুষ্টির ভিতরেই রয়েছে ওগো মা তোমার জন্য জান্নাত, স্বামীর অসন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার জন্য জাহান্নাম। সুতরাং ভিন ধর্মের ঘরের মেয়েরা যে কালচারে গড়ে উঠবে এবং যে কালচার তারা তাদের চলমান জীবনে ব্যবহার করবে, মুসলিম ঘরের মেয়েদের সেই জাতীয় ক্যারেক্টার, সেই জাতীয় চরিত্র একটিকেও সাপোর্ট দেওয়া চলবে না। এটা ডাইরেক্ট আমার মায়েদেরকে বদ্ধভাবে, শক্তভাবে, মজবুতির সঙ্গে গ্রহণ করতে হবে। ভুল বললাম বলে? ভুল বলেছি? যদি আমার এই 2 মিনিটের বক্তৃতা অ্যাড্রেস করি মায়েদেরকে, আমি ঠিক 100 ডিগ্রি উল্টো করে এই কথাটাই অ্যাড্রেস করব ভাইদেরকে। জি, অন্য ঘরের স্ত্রীরা বিয়ে বাড়ি যেতে পারে, আপনার ঘরের স্ত্রী বিয়ে বাড়ি যেতে পারে না। অন্য ঘরের মা চলতে পারে, অন্য কোথাও ঠিক ডাক্তারখানায় হোক, যেটাই হোক না কেন, আপনি পর্দা শূন্য করে আপনার ঘরের মেয়েদেরকে বহিরাগত করতে পারেন না। অন্য ঘরের মেয়েরা তারা যেতে পারে গানের কনসার্টে, যেতে পারে বিচিত্র অনুষ্ঠানে। হে বাপ, তোমায় মনে রাখা দরকার, ওই মেয়ে তোমার জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। সুতরাং ওই মেয়েকে তুমি কখনো উদাস ছেড়ে দিতে পারো না। ভাবতে হবে, হে মহিলা সমাজ, তাদেরকেও যেমন মনে রাখতে হবে, বাপগুলোকেও মনে রাখতে হবে যে আমার স্ত্রীকে, আমার কন্যাকে, আমার মাকে, আমার বোনকে আমি এই অবাধ স্বাধীনতা দিতে পারি না। এমনকি মনে রাখা দরকার, একজন মহিলার যদি নিজস্ব টাকায় হজ ফরজ হয়, তার সঙ্গে একটা মুহরম ব্যক্তি ব্যতীত সে হজ পর্যন্ত করতে পারে না। কোন মহিলা যদি হয় 70 বছরের বৃদ্ধা, তার পক্ষেও কোন মুহরম ব্যক্তি যার সঙ্গে বিয়ে হারাম এমন ব্যক্তি ব্যতীত শরীয়ত তাকে হজ করতে যাওয়ার অনুমতি দেয়নি। শুনতে পাচ্ছেন কিছু? তাহলে ইসলাম কতটা ডিফেন্সিভ রিলিজিয়ন, কতটা রক্ষণাত্মক ভূমিকা পালন করেছে। যুবতী তো দূর কিনার, একটা বৃদ্ধাকেও বিনা গাইডে তাকে হজ করার অনুমতি দেয়নি। তুমি যদি মনে করো আমি নিজস্ব টাকায় হজ করতে যাব, তাহলে তোমার সঙ্গে আর একজন মুহরম পুরুষের হজের টাকা তোমার জোগাড় থাকা চাই। আর বাইদি ভাই যদি এমন মিলে যায় যে আমার একজন মুহরম ব্যক্তি তিনিও হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমিও যাব, সেক্ষেত্রে তার টাকা তোমার জোগাড় করার দরকার লাগে না। ভাই অবাক কাণ্ড। আমি এই 2014 একটা হজে গেছিলাম। জি, তো আমার গ্রুপে নয়, তবে এক রুমে আমাদের এই এলাকার কোন গ্রামের একটা স্বামী স্ত্রীরা পড়ল। তো আমি একদিন দেখছি সেই মহিলা একলা একলা ঘুরছে, কাবার চত্বরের আশপাশে একলা একলা ঘুরছে, স্বামীটা নেই। আমি ভাবলাম হয়তো বাইরে যেতে পারে। পরদিন দেখি আসরের বেলা মেয়েরা, মহিলাটা বেশ সেজে গুজে একটা ব্যাগ ঝুলিয়ে বেরোচ্ছে। আমি টুক করে জিজ্ঞেস করলাম,
আমি বললাম কি ভাই যাবে না? বলছে ও লোক যাবে না, বলছে আমি একটু যাই। তো শুনে আমার খুব খারাপ লাগলো। তা যাক গেল। তা আমি সেই লোকটা ডেকে বলছিলাম কি ব্যাপার, আপনার সঙ্গে এসেছে, আপনি এখানে শুয়ে আছেন আর বউ যাচ্ছে এখানে জিয়ারত করতে, ওখানে তওয়াফ করতে, ওখানে উমরা করতে। তো বলতেছে ও যাবে, বলতেছে যাক গে। তা আমি খানিকটা ধৈর্য ধরে পরবর্তী একদিন না দুদিন বাদে মেয়ের বউটাকে ডাকলাম অনেক লোকের সামনে, সবাই হাজি সাহেব। আমি ডেকে বললাম আপনি এইভাবে যাবেন না। আমারে উত্তর দিলে বললে ও উনি যাবে না তাই আমার যাওয়া হবে না। ঠিক জবাবটা ওই দেবে। আমি তখন বুঝলাম ভাই বিশ্বাস করুন সত্য কথা যেটি, এই কাবায় গিয়ে হাজি হওয়া যায় না, হাজি হয়ে কাবায় জাতি হয়। কি বলেছি? কাবায় গিয়ে হাজি হওয়া যায় না। হজ করলেই চরিত্র পাল্টায় না, হজ এখান থেকে করে তারপরে কাবায় যেতে হয়। আমি বুঝলাম যে ও ভদ্র মহিলা ও আসলে যে চরিত্র বাড়ি থেকে নিয়ে এসেছে ও হজ করে সেই চরিত্র নিয়েই বাড়ি যাবে, তারই সিগন্যাল হলো ওর ওই ভাষাটা। ঠিক কিনা বলেন? কত বড় গভীর, কত বড় ইগনোরেন্ট, কত বড় মূর্খ নাদান ওই স্বামী আর ওই স্ত্রী, যার জন্য ফরজ করা হয়েছে যে একটা মহিলা যদি ঘর থেকে বার হয় তার পরপুরুষ যেন তার সঙ্গে থাকে, তার অবিবাহিত এই বিবাহ হয় না এমন পুরুষ যেন তার সঙ্গে থাকে। ভাই আজকে ইসলামের এই বিধানটা আমাদের মায়েদের কাছে কোনো অংশে গুরুত্ব পায় বলে মনে হয়? কথা বলছেন না কেন? আর আমরা যারা ভাই আছি 100% সবাই মেয়েদের জন্য সেই গাইড দিতে পারি বলে মনে হয়। সেই জন্য মাদ্রাসার যদিও মহিলা, কিন্তু আমি যে বক্তব্য আল্লাহ রাখছি এটা শুধু মাদ্রাসার মেয়েদের জন্য না, টোটাল নারী জাতির জন্য। মহান আল্লাহ বলেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। জি, আপনি ভাবতে পারেন ইসলাম কত ডিফেন্সিভ, একটা কথাই বুঝুন ভাই। একটা ফিকহের ইবারত হলো সাউতুল আওরাতি আওরাতুন। জি, মেয়েদের কণ্ঠটাও পর্দা, মেয়েদের কণ্ঠটাও পর্দা। কারণ মেয়েলি কণ্ঠে হোক আর কোন বালকের কণ্ঠে হোক থাকে এক প্রকারের জাদু। কি থাকে বললাম? জাদু। জাদুতে যেমন মানুষকে আকৃষ্ট করা যায়, বিশ্বাস করুন এই কণ্ঠের ধ্বনিতে, সুরের ঝংকারে ছেলেরা পারে মেয়েদেরকে আকৃষ্ট করতে, আর মেয়েরা পারে ছেলেদেরকে আকৃষ্ট করতে। আগে আমার সঙ্গে একমত হন, নয় দ্বিমত পোষণ করুন, আমার কথাটা সত্যি না মিথ্যা? ঠিক তো? এই জন্যই আওয়ারিফুল মারিফ কিতাবে উল্লেখ করা হয়েছে জি, যে যেখানে থাকে যুবকের আনাগোনা সেখানে কোনো মেয়ে কোনো কবিতা আবৃত্তি করতে পারে না, এবং যেখানে থাকে যুবতীদের আনাগোনা সেখানে কোনো যুবক কোনো বালক সেখানে কোনো কবিতা আবৃত্তি করতে পারে না। আমি আমার লাইফে একাধিক রেকর্ড দেখেছি, ভালো ভালো ব্রেনিয়ান ছাত্র ওই কণ্ঠের পিছনে পড়ে মেয়েলি ফাঁদে পা দিয়েছে, লেখাপড়া জীবনের মতন শেষ হয়ে গেছে। বিশ্বাস হয় আমার কথা? জি, আমি এখনো এক দুজনের নাম জানি যারা বর্তমান বাজারে মার্কেটে শিল্পী হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। এদের জীবনে লেখাপড়া বলো 0 পয়েন্টে, ওদের গলাই ওদের লেখাপড়া থেকে বঞ্চিত করেছে, ওদের সুর ওদেরকে শেষ করে দিয়েছে। অথচ আজকের জাতি সুরে পাগল। জি, যাদের মন মস্তিষ্ক তৈরি হয়েছে গানের ঝংকারে, আজকের প্রচুর পরিমাণে যুবক ছেলেরা জি শিল্পীদেরকে ইসলামী স্টেজে তুলে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। এই বিশ্বাস হচ্ছে আমার কথা?
অথচ মনে রাখুন, পরিষ্কার কোরআন বলেছে, হাদিস বলেছে, ইন্না ফিল বায়ানি লাসিহরুন, সহিহ বুখারীর বর্ণনা। এই বচন ভঙ্গির ভিতরে রয়েছে জাদু। জি, তাহলে প্লেন বচন ভঙ্গিতে জাদু যদি থাকে, আমার এই কথা আপনার কানে পড়ছে, জি, এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগে কথাটাকে কান পৌঁছে দিচ্ছে কলবে, এতে আপনার একটা মানসিকতা তৈরি হচ্ছে। তাহলে যদি প্লেন একটা বক্তব্যে মানুষের ভিতরে যদি তৈরি হয় পরিবর্তন, তাহলে সেটা যদি সুরের ঝংকারে যদি গাওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে নারীর দ্বারাই পুরুষ হয় আন্দোলিত, পুরুষের দ্বারাই মেয়েরা হয় আন্দোলিত। ইসলাম ওখানেও রীতিমতো প্রোটেকশন নিয়েছে, রীতিমতো। জি ভাই, বাংলাদেশের কোন এক বক্তার বক্তৃতা শুনছিলাম। জি, বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ বহু রুচির বক্তা আছে, ওরা হজও করতে পারে, লোকের পিছনে লাগতেও পারে। জি, কে যে কখন কারে কি বলে, কার যে অবজারভেশন কখন কি দাঁড়ায় ভাবাই মুশকিল। জি, তো একজন বক্তা দেখি বলছে মেয়েদের কণ্ঠের পর্দা নাই। আমি বিষয়টা আগে থেকে জানতাম, কিন্তু একদিন বাইদি ভাই ওই কথাটা কানে এলো যে মেয়েদের কণ্ঠের পর্দা নাই, পর্দা করতে হয় না। আমি পরবর্তীতে বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলাম, একটু অনুসন্ধান করলাম, অনুসন্ধান করে দেখলাম যে রীতিমতো মেয়েদের কণ্ঠে পর্দা রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের বক্তব্য হলো, কোন নারী যদি তার কণ্ঠের আওয়াজ যদি সীমা ছাড়িয়ে ফেলে, ওই কণ্ঠের আওয়াজের ভিতর দিয়ে একজন পুরুষের মন আন্দোলিত হতে পারে, পুরুষ নারী প্রেম মুগ্ধ হতে পারে। ফলে ওই নারীর কণ্ঠটাকে পর্দা করতে হবে। বিশেষত মনে রাখা দরকার, আমি আপনাকে বলবো, একটা নারীর জন্য পর্দা করতে ইসলাম আদেশ করেছে, খাস করে তার পরিবারে, তার মহলে, তার সংসারের ভিতরে।